গত 15 বছরে শান্তিপূর্ণ একটি রাষ্ট্রকে কতটা অস্থিতিশীল করা যায় তা অবৈধ ইউনূস সরকারের আমল না দেখলে বাংলাদেশের মানুষ কোনোদিন হয়তো বুঝত না। বাংলাদেশ এখন এমন একটি রাষ্ট্র যেখানে প্রতিদিন মারামারি, ছিনতাই, ডাকাতি, চুরি এবং সর্বোপরি ধর্মীয় দাঙ্গা এখন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলা বাহুল্য। আগের সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি, আমি ভ্যানে করে আলু পেঁয়াজ বেচছি। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আগের সরকারই আমাদের দরকার গরিবের জন্য। এমন এক পরিস্থিতিতে সকল মহলের আশঙ্কা, দেশ কি তাহলে সেনা শাসনের দিকে যাচ্ছে? কারণ হিসেবে অনেকে বলছে, যখন মোল্লা মেডিকেল কলেজে হামলা করা হবে বলে ফেসবুকে জানান দেওয়ার পরও বাংলাদেশ পুলিশ, আর্মির গোয়েন্দা সংস্থা আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, যখন হিন্দুদের প্রধান ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হলে দেশে ধর্মীয় দাঙ্গা লাগবে জেনেও তাকে গ্রেফতার করা হয়, এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে চিন্ময়ের পক্ষে এগিয়ে আসা এক আইনজীবীকে তৌহিদি জনতা হামলা করে হত্যা করে, আর এত কিছুর সম্ভাবনার কথা জেনেও সরকার এবং সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তখন জনমনে এমন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি সরকার এবং সেনাবাহিনী চাচ্ছে দেশে অরাজকতার সৃষ্টি হোক, আর তার অজুহাতে সেনা শাসন জারি করে ইউনূস এবং তার গংরা সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যাবে? বড় একটি ঝড়ের পূর্বাভাসের মতোই কি মনে হচ্ছে না? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।